আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমি কানেক্টরস এসএসসি এর জন্য বিগত সালের ঢাকা বোর্ড 2017 সালের কানেক্টরস সমাধান নিয়ে চলে এসেছি। তো ইংরেজি গ্রামাটিক্যাল করতে গেলে আমাদের বাংলা অর্থ সহ বুঝে রুলস থেকে আমাদের গ্রামাটিক্যালগুলো সলভ করতে হয়। আমরা প্রত্যেকটির অ্যান্সারের রেফারেন্স সহকারে ঢাকা বোর্ড 2017 সালের কানেক্টরসটি সমাধান করি। ডিয়ার স্টুডেন্ট, দেখো কানেক্টরস আমাদের পরীক্ষাতে কোশ্চেন নাম্বার 10-এ আসে। তারপরে এখানে কি বলা হয়েছে দেখো, উই নো দ্যাট, আমরা জানি যে ট্রিজ আর ইসেনশিয়াল, গাছ আমাদের জন্য অপরিহার্য, ফর অল কাইন্ডস অফ ক্রিয়েটর্স, সকল ধরনের প্রাণীর জন্য আমাদের গাছ কি অপরিহার্য। তারপরে কি বলা হয়েছে দেখো, দে গিভ আস নট অনলি ফুড, তারা শুধু আমাদের খাদ্যই দেয় না, বরং কি দেয়, ড্যাশ অক্সিজেন, অক্সিজেনও দেয়। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের ব্যবহার করতে হবে বাট অলসো। আমরা বাট অলসো কেন এখানে ব্যবহার করলাম, দেখো আমাদের এ নাম্বারের রেফারেন্সটিতে কি বলেছে, যদি কোনো সেন্টেন্সে নট অনলি থাকে তাহলে তার পরের যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে আমাদের বাট অলসো ব্যবহার করতে হয়। আবার ডিয়ার স্টুডেন্ট, যদি বাট অলসো দেওয়া থাকে এবং এর পূর্বে কোনো শূন্যস্থান ফাঁকা থাকে তাহলে আমরা সেখানে নট অনলি ব্যবহার করব। তো এটা একটা ট্রিক্স, এই ট্রিক্সটা যদি তোমরা সেন্টেন্সে দেখতে পাও তাহলে চোখ বন্ধ করে নট অনলি, এরপরে শূন্যস্থান থাকলে বাট অলসো, এবং বাট অলসোর আগে শূন্যস্থান থাকলে তোমরা নট অনলি ব্যবহার করবে। তো চলো পরের সেন্টেন্সটি আমরা দেখি। দেখো পরের সেন্টেন্সটিতে আমাদের কি বলা হয়েছে, দে প্রোটেক্ট আস ফ্রম ন্যাচারাল ক্লাইমেটস, তারা আমাদেরকে রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে। তারপরে একটা শূন্যস্থান দেওয়া আছে, ড্যাশ আর কোল্ড, তারপরে শূন্যস্থান আমাদের বলা আছে, এদেরকে বলা হয় দ্য সাভিয়ার অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের কি বলা হয়, সাভিয়ার মানে সেভিয়ার, সেভিয়ার মানে আমাদের কি ত্রাণকর্তা, আমাদের পরিবেশের কি বলা হয়, ত্রাণকর্তা বলা হয়। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের সু ব্যবহার হবে। তো সু কেন আমরা ব্যবহার করলাম, দেখো আমাদের গল্পটিতে বলা হয়েছে যে গাছ আমাদের সকল ধরনের প্রাণীর জন্য অপরিহার্য। তারপরে আমাদের বলা হয়েছে যে তারা আমাদের শুধু খাদ্যই দেয় না, অক্সিজেনও দেয়। তারপরে বলা হয়েছে তারা আমাদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে, এই জন্য গাছকে বলা হয় ত্রাণকর্তা। তো দেখো এইটুকু গল্পের একটা প্রভাব বা ফলাফল বুঝিয়েছে। তো প্রভাব বা ফলাফল বুঝায় থাকলে আমরা কি ব্যবহার করি, সো ব্যবহার করি। যেমন দেখো বি নাম্বারের রেফারেন্সটি, প্রভাব বা ফলাফল বুঝালে আমরা সো, দেয়ার ফর, অ্যাজ এ রেজাল্ট, এই তিনটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আমি সো ব্যবহার করলাম। তারপরে দেখো পরের সেন্টেন্সটিতে কি বলা হয়েছে, সি নাম্বার, ড্যাশ মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দিস, তারপরে আমরা বলতে পারি এই বিষয় সম্পর্কে অনেকে সচেতন নয়। তো কিন্তু এই বিষয় সম্পর্কে অনেকে সচেতন নয়, তো এখানে আমরা কি ব্যবহার করব, বাট ব্যবহার করব। আমরা জানি যে বিপরীত বাক্য ক্ষেত্রে বাট ব্যবহার করতে হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অর্থ বুঝেও আমরা বাট ব্যবহার করতে পারি। তো দেখো এখানে তাই বলা হয়, গাছকে বলা হয় কি আমাদের পরিবেশের ত্রাণকর্তা, কিন্তু অনেক লোকই এটা সম্পর্কে সচেতন নয়। তো সচেতন নয়, তারপর কেন সচেতন নয়, সচেতন না হওয়ার কারণে তারা কি করে, সচেতন না হওয়ার কারণে তারা কি করে, দেখো দে কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি, তারা এলোমেলোভাবে কি করে গাছ কেটে ফেলে। তারপরে বলা হয়েছে ড্যাশ ফরেস্ট ল্যান্ড আর শ্রিঙ্কিং, শ্রিঙ্কিং মানে হলো আমাদের সংকুচিত হওয়া, বনভূমি হয় সংকুচিত। কেন বনভূমি সংকুচিত হয়, যদি আমরা এলোমেলোভাবে গাছ কাটি তাহলে বনভূমি হয় সংকুচিত, তার মানে বনভূমি আস্তে আস্তে ছোট হয়ে যায়। তো এটা এখানে বলেছে। তো এখানেও আমাদের সেন্টেন্সটির কারণ ফলাফল বা প্রভাব বুঝিয়েছে। যেমন দেখো তারা গাছ কাটে, এলোমেলোভাবে গাছ কাটে, তাই বনভূমি হয়ে যায় সংকুচিত। তো আমরা এখানে কি ব্যবহার করতে পারি, সো। তো ডিয়ার স্টুডেন্ট, তারপরে দেখো আমাদের ই নাম্বার সেন্টেন্সটিতে কি বলা হয়েছে, যে ড্যাশ পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ, এখানে আমাদের শর্ত বুঝিয়েছে, শর্ত বুঝালে আমাদের ইফ ব্যবহার করতে হয়। তাছাড়াও আমরা একটা ট্রিক্স কাজে লাগাতে পারি। যেমন দেখো পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ, লোকজন এভাবে গাছ কাটতে থাকলে কি হবে, তাহলে ওয়ান ডে, একদিন, দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, আমাদের জন্য আর কোনো গাছ বেঁচে থাকবে না। তো দেখো আমরা দেখো আমরা কি করেছি, ই নাম্বারের রেফারেন্সটিতে, যে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের এক নাম্বার থাকতে পারে বা ভার্ব থাকতে পারে, তারপরে আমাদের বাকি অংশ থাকবে, তারপরে কোমা থাকবে, তারপরে সাবজেক্ট উইল, ক্যান, মাস্ট থাকতে পারে। তো
তো এখানে দেখো ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমাদের শূন্যস্থান আছে, এই যে এখানেও আমাদের শূন্যস্থান, তারপরে আমাদের কি আছে, একটা সাবজেক্ট আছে পিপল, তারপরে এই যে ভার্ব আছে, তারপরে দেখো সেন্টেন্সের বাকি অংশ, তারপরে কোমা আছে, তারপরে আমাদের আবার একটা সেন্টেন্স শুরু হয়েছে, তারপরে যে সাবজেক্টের পরে আমাদের এই যে উইল আছে, তো এই যে উইল থাকতে পারে, ক্যান থাকতে পারে, মাস্ট থাকতে পারে। তো এরকম যদি আমরা কোথাও দেখতে পারি তাহলে সেখানে ট্রিক্স থেকে আমরা ইফ ব্যবহার করবো। আর এছাড়াও যদি সেন্টেন্সটিতে আমাদের শর্ত বোঝায় তাহলে আমরা ইফ ব্যবহার করব, এই জন্য আমরা ইফ ব্যবহার করলাম। তো দেখো, ইফ পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ, যদি মানুষজন গাছ কাটতে থাকে, তার গাছ কাটতে থাকে, তাহলে ওয়ান ডে, একদিন, দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, তাহলে একদিন আমাদের জন্য আর কোনো গাছ বেঁচে থাকবে না। তো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার রিপিট করতেছি। দেখো আমাদের কি বলা হয়েছে, উই নো দ্যাট, আমরা জানি যে ট্রিজ আর এসেনশিয়াল ফর অল কাইন্ডস অফ ক্রিয়েটর্স, গাছ হলো সৃষ্টির সকল প্রাণীর জন্য অপরিহার্য। দে গিভ আস নট অনলি ফুড, তারা শুধু আমাদের খাদ্যই দেয় না, বরং বাট অলসো অক্সিজেনও দেয়। তো দেখো এখানে যদি আমরা নট অনলি দেখতে পাই, পরের অংশটুকুতে আমরা কি ব্যবহার করব, বাট অলসো, এই যে আমাদের এর নাম্বারের রেফারেন্স দেওয়া ছিল। তারপরে দেখো, দে প্রোটেক্ট আস ফ্রম ন্যাচারাল ক্লাইমেটস, তারা আমাদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে। তারপর ফলাফল বুঝিয়েছে, তাই আমরা সো ব্যবহার করলাম, এই যে ফলাফল থাকলে আমরা সো ব্যবহার করব। সো তাই আর কল দ্য সেভিয়ার অফ আওয়ার এনভায়রনমেন্ট, তাই কি বলা হয়, গাছকে পরিবেশের ত্রাণকর্তা বলা হয়। তারপরে দেখো, বাট, কিন্তু, মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দিস, কিন্তু অনেক লোকজনই এই সম্পর্কে কি সচেতন নয়। তারপরে দেখো আমাদের, দে কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি, তারা কি করে, গাছগুলোকে এলোমেলোভাবে কেটে ফেলে। তারপরে আবার আমাদের প্রভাব বা ফলাফল বুঝিয়েছে, এই যে ডি নাম্বারের রেফারেন্স, তাই আমরা সো ব্যবহার করছি। যেমন দেখো, গাছপালাগুলো এলোমেলোভাবে কাটার কারণে কি হয়, সো ফরেস্ট ল্যান্ড আর শ্রিঙ্কিং, তাই বনভূমি কি হয়ে যায়, সংকুচিত হয়। তারপরে ই নাম্বার, লাস্ট নাম্বারটা দেখো, ইফ পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ, যদি মানুষজন এভাবে গাছ কাটতে থাকে। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের শর্ত বুঝিয়েছে, আবার আমরা ট্রিক্সও ব্যবহার করতে পারি, সেই ট্রিক্স থেকেও আমরা ইফ ব্যবহার করতে পারি। যদি মানুষজন এভাবে গাছ কাটতে থাকে তাহলে ওয়ান ডে দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, একদিন আমাদের জন্য আর কোনো গাছ পৃথিবীতে বেঁচে থাকবে না। তো দেখো, এই যে শূন্যস্থান থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, ভার্বের এক নাম্বার থাকবে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ, কমা, সাবজেক্ট, উইল অথবা ক্যান অথবা মাস্ট থাকতে পারে। এরকম যদি আমরা দেখতে পাই তাহলে সেই সেন্টেন্সটিতে আমরা ট্রিক্স থেকেও ইফ ব্যবহার করতে পারি। যেমন এই যে একটা আমাদের সাবজেক্ট আছে, এই যে ভার্বের এক নাম্বার ফর্ম আছে, তারপরে কোমা আছে, আবার একটা সেন্টেন্সের সাবজেক্ট আছে, তারপরে এই যে উইল আছে, এই যে উইল আছে, তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে ইফ ব্যবহার করতে পারি। সো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2017 সালের কানেক্টর সমাধানটি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের মিনাজ পুষে আসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বেঁধে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের ইউটিউবের পেজে প্রথমে আসে। উই নো দ্যাট হিউম্যানস আর ফেইলেবল, সো প্লিজ ফরগিভ মি ফর দিস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।